জীবনে প্রথমবার আজকে ভাইফোঁটা করব, কারণ আমাদের বাপের বাড়িতে ভাইফোঁটা নেই, ভাইছাতু আছে। আর শ্বশুর বাড়িতে বিয়ের পর আর থাকা হয়নি, সেই জন্য 4 বছর বিয়ের পর আজকে ভাইফোঁটা করব। তো প্রথমবার বলে কথা, একটু তোড়জোড় সকাল থেকেই চলছে। লাপা পোছা কমপ্লিট, বাস রান্নাবাড়ির কাজটা শুরু। তো সমস্ত কাজ সেরে স্নান দান করে নিয়েছি। তারপর আমার দাদা আর ভাই চলে আসছে, এদেরকেও দিয়ে দিলাম। মোট আমার 6টা ভাই ছিল, 6টা ভাইয়ের ভাইফোঁটা দিয়েছি জীবনের প্রথমবার। আর এর ছিল আমাদের গোপু সোনার প্রথমবার আজকে ভাইফোঁটা হচ্ছে। ওর দিদি ওকে ফোঁটা দিয়ে কোটা কপাল চাড়াবাড়া করে দিয়েছে। তো যাই হোক, ও গিফটও দিয়ে দিল আবার দিদিকে। তো আমার ভাইরা আমাকে প্রথমবার প্রণাম করছিল, মানে ভাই একটা আর বড় দাদা। এটা আমার ছিল আরেকটা দাদা আসতে পারেনি। তো এখানে শেষ চলছিল, ওই শেষ ছিল ফোঁটা দেওয়ার মতো। সারা দুপুর আজকে ভাইফোঁটাই দিয়েছি। আমি আমার ননদরা সবাই তো ভাইফোঁটাতে ব্যস্ত ছিলাম, কিন্তু রান্নাবাড়ির কাজের জন্য আমাদের মামি শাশুড়িদের ডেকে নিয়ে এসেছিলাম। তো ওনারাই রান্না করেছে, আর এখানে ছিল খাওয়া দাওয়ার পালা। দুপুর প্রায় গড়িয়ে গেছে, সারা দুপুর সকাল থেকে তো ভাইফোঁটাই দিয়েছি। একজন আসে, একজন করে করে দিতে হয়। তো এখানে শেষ পর্যায়ে খাওয়া দাওয়া চলছিল। এখানে আইটেম করেছিলাম বাটা মাছ দিয়ে সর্ষে বাটা, আর করেছিলাম ছোট মাছের চচ্চড়ি, যেটা ময়া মাছ আমরা বলি, আর ছিল মাংস, আর ছিল মাছের ঝোল। তারপর সারাদিন পর সবাই মিলে খেতে বসি। আর এই চচ্চড়িটা অনেক দিন পর খেলাম, কারণ আমার মামি শাশুড়ির হাতে চচ্চড়ি এত টেস্ট হয়। সবগুলো আইটেমের মধ্যে সব থেকে বেশি টেস্ট হয়েছিল এই সর্ষে বাটাটা। এটা অসাধারণ হয়েছিল, সবাই মুখে মুখে উঠে গেছে যে আজকে সর্ষে বাটা দারুণ হয়েছে। তারপর ছিল মাছের মাথা, যেটা ছিল আমার ফেভারিট। আমি মাছ না খাই, কিন্তু মাছের মাথা অবশ্যই খাই। তো আজকে এই পর্যন্ত, টাটা।